আসসালামু আলাইকুম এভরিবডি, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আজকে আমি আপনাদের সাথে খুবই সিম্পল একটা রেসিপি শেয়ার করব, যেটা আসছে রমজানে আমাদের প্রায় প্রতিটি পরিবারে কম বেশি ইউজ করা হয়, বেসন। আজকে আমি আপনাদেরকে তৈরি করে দেখাবো কিভাবে স্বাস্থ্যসম্মতভাবে বেসন তৈরি করবেন ঘরে। তাহলে চলুন মূল রেসিপিতে। বেসন বানানোর জন্য আমি নিয়েছি ছোলা বুটের ডাল বা চনার ডাল। বেসন কিন্তু প্রায় সকল ধরনের ডাল দিয়ে হয়, যেমন মসুর ডাল, মুগ ডাল, কিন্তু সবচেয়ে ভালো হয় এই ডালটা দিয়ে, ছোলা বুটের ডালটা দিয়ে। এটা আমি প্রথমে ধুয়ে শুকিয়ে নিয়েছি রোদে। আপনারা চাইলে চুলার নিচে অথবা ফ্যানের বাতাসেও শুকিয়ে নিতে পারেন। এখন আমি যাব এটা ভেজে নেওয়ার জন্য। এখন চুলায় আমি একটা ফ্রাইং প্যান বসিয়ে দিয়েছি, এর মধ্যে দিয়ে দেব ডালগুলো। এখন ডালগুলো আমি নেড়ে চেড়ে একটু ভেজে নেব। ততক্ষণ ভেজে নেব যতক্ষণ না এটার কালারটা একটু চেঞ্জ হয়ে আসতেছে। আমার ডালটা কিন্তু ভাজা হয়ে গেছে বা টালা হয়ে গেছে। এখন আমি তো চুলা অফ করে দেবো। চুলা অফ করে দিয়ে এটা আমি ঠান্ডা হয়ে যাওয়া পর্যন্ত অপেক্ষা করব। ডালটা কিন্তু এখন পুরোপুরি ঠান্ডা হয়ে গেছে। এখন আমি যাব এটা গ্রাইন্ড করতে। এখন আমি একটা গ্রাইন্ডারে ডাল দিয়ে দিচ্ছি। আমার গ্রাইন্ডারটা যেহেতু ছোটো, তাই আমি অল্প অল্প করে গ্রাইন্ড করব। আর আপনাদের যদি বড় গ্রাইন্ডার থাকে তাহলে একবারে দিয়ে করে নিতে পারেন। এখন এটা আমি গ্রাইন্ড করে নেব। এখন আমার এটা গ্রাইন্ড করা শেষ। এখন আমি এগুলো একটা ছাঁকনির সাহায্যে ছেঁকে নেব। যদি বড় কোনো কণা টানা থেকে থাকে, দানা, এগুলা উঠে আসবে উপরে। এখন আমি ঢেলে নিচ্ছি একটা ছাঁকনির উপর, এভাবে করে ছেঁকে নেব। এটা আমার ছাঁকা হয়ে গেছে। এগুলো হচ্ছে অবশিষ্ট বড় অংশ, যেগুলো চাটনির নিচে যায়নি। এগুলো আবার ব্লেন্ড করার সময় ডালের সাথে মিশিয়ে আবার ব্লেন্ড করে নেব। কিন্তু বেসন বানানো কত সোজা। আর যারা বেশি করে বানাতে চান তারা প্রথমে ধুয়ে শুকিয়ে তারপর যেখানে মরিচ হলুদ গুঁড়ো করা হয় সেখানে গুঁড়ো করে নিয়ে আসবেন। তারপর যদি বেশি দিন রাখতে চান তাহলে জিপলক ব্যাগ অথবা কোনো এয়ারটাইট বক্সে ভরে নর্মাল ফ্রিজে রাখলে বছর পর্যন্ত খেতে পারবেন। আর যারা অল্প দিনের জন্য রাখতে চান তারা এমনি বাইরে রাখলে 3 মাস পর্যন্ত এটা ঠিক থাকবে। তাহলে আজ এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।